ভারত বাংলাদেশ যুদ্ধ হলে ভারত কখনোই বাংলাদেশে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে না। কারণ ভারত ভালো করেই জানে, যদি ঢাকায় পরমাণু হামলা করে তাহলে তার প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আশেপাশে ভারতের 5টি রাজ্য আছে, সেগুলোতেও লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এবং রাজ্যগুলো হিরোশিমার মতো অচল হয়ে যাবে। তবে একটি পরমাণুর আঘাতে পুরো বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা নিশ্চিত। সেই সাথে ভারতের 5টি রাজ্যের অবস্থাও ধুলির সাথে মিশে বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে। তাই ভারত যতই লাফালাফি করুক না কেন, বাংলাদেশে কখনোই ভারত পরমাণু আক্রমণ করতে পারবে না। ভারতের সাথে ফাইট করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজনীয় অস্ত্র ও প্রযুক্তি বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল। তবে প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে প্রতিটি দেশের নিজস্ব প্রস্তুতি ও কৌশলগত পরিকল্পনা থাকে। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার জন্য কেনা হবে রাশিয়ার S-400। এটি শত্রুপক্ষের 400 কিলোমিটার দূরে থাকা যে কোনো বিমান, ব্যালিস্টিক মিসাইল ও যে কোনো ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিতে পারে। রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা সিস্টেমটি বর্তমানে চীন, তুরস্ক এবং ভারত ব্যবহার করে। এছাড়াও যে কোনো ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল ও যে কোনো বিমানকে আকাশেই ধ্বংস করতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিনতে যাচ্ছেন HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। চীনের HQ-9 প্রায় 300 কিলোমিটার দূরের যে কোনো শত্রুকে শনাক্ত করতে পারে এবং আকাশেই ধ্বংস করতে পারে। চীনের HQ-9 এয়ার ডিফেন্স উন্নত রাডার সিস্টেমে সজ্জিত, যা একসাথে একাধিক শত্রুকে টার্গেট করতে পারে এবং অ্যাটাক করতে সক্ষম। রাশিয়ার এয়ার ডিফেন্স কিনতে হয়তো বাংলাদেশের দীর্ঘ সময় লাগতে পারে, তবে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বর্তমান ভালো। তাই যে কোনো সময় বাংলার আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে পারে চীনের HQ-9 এয়ার ডিফেন্স। ভারতের সাথে ফাইট করতে আকাশ প্রতিরক্ষার পর বাংলাদেশের প্রয়োজন হবে মাল্টি রোল ফাইটার জেট। আকাশপথে আধিপত্য বজায় রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান। চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে এই চতুর্থ প্রজন্মের মাল্টি রোল ফাইটার জেট। JF-17 বিমান কেনার জন্য ইতিমধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশের আলোচনাও চলছে। এছাড়াও চীনের Z-10C যুদ্ধ বিমান কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের JF-17 এবং চীনের Z-10C যুদ্ধ বিমান বাংলাদেশের বহরে যুক্ত হলে ভারতের রাফালকে গোনায় ধরবে না বাংলাদেশ বিমান বাহিনী। চীন ও পাকিস্তানের আধুনিক যুদ্ধ বিমান পরিচালনা করতে প্রয়োজন ট্রেনিং এয়ারক্রাফট। পাইলটদের প্রশিক্ষণের জন্য উন্নত ট্রেনিং এয়ারক্রাফট যেমন Yak-130 বা K-8W কিনবে বাংলাদেশ সরকার। বাংলাদেশ ইতিমধ্যে চীন ও রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে, তাই এই যুদ্ধ বিমান ক্রয় করা সম্ভব। বাংলাদেশের সমুদ্র সীমা পাহারা দিতে এবং নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধি করতে প্রয়োজন চীনের S-20 সাবমেরিন। ইতিমধ্যে চীন থেকে বাংলাদেশ অলরেডি 2টি সাবমেরিন ক্রয় করেছে, তবে ভারতের সাথে সমুদ্রের পথে ফাইট করতে আরও সাবমেরিন প্রয়োজন। চীনের S-20 সাবমেরিন থেকে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা যায় এবং এটি একটানা 3 সপ্তাহ পানির নিচে মিশন পরিচালনা করতে পারে। এই সাবমেরিনটির কোনো শব্দ না হওয়ায় শত্রুপক্ষ কোনোভাবেই শনাক্ত করতে পারে না। ভারতকে আকাশ ও সমুদ্রের পথে প্রতিহত করার পর ভূমিযুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে বাংলাদেশের প্রয়োজন হবে ট্যাঙ্ক ও আর্টিলারি। বর্তমানে চীনের তৈরি 3য় প্রজন্মের আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক হচ্ছে VT-4। এই ট্যাঙ্কটি মেশিন গান ও এন্টি এয়ারক্রাফট মেশিন গান সহ লেজার গাইডেড মিসাইল নিক্ষেপ করতে পারে, যা যে কোনো হেলিকপ্টার ও ট্যাঙ্ক ধূলিসাৎ করতে সক্ষম। এছাড়াও এই ট্যাঙ্কে APS সিস্টেম রয়েছে, যা শত্রুর মিসাইল এবং রকেট চালিত গ্রেনেড ধ্বংস করতে পারে। VT-4 ট্যাঙ্কটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের মাধ্যমে শত্রুর হেলিকপ্টার ও ট্যাঙ্ক থেকে টার্গেটিং সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে। বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের এই VT-4 ট্যাঙ্ক কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ভারতকে পাল্টা হামলা করতে বাংলাদেশের প্রয়োজন মিসাইল এবং আধুনিক আর্টিলারি সিস্টেম, যেমন M777 হাউইটজার বা ক্যাসার স্বয়ংক্রিয় আর্টিলারি ক্রয় করা যেতে পারে, যা দূরপাল্লার আক্রমণে কার্যকর। ইতিমধ্যে তুরস্ক থেকে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ আর্টিলারি সংগ্রহ করেছে, এমনকি আর্টিলারির সাথে সাথে তুরস্কের কাছ থেকে প্রযুক্তিও এনেছে। এখন আর্টিলারি বাংলাদেশেও তৈরি হবে। এছাড়া পাকিস্তানের কাছে 400 কিলোমিটার রেঞ্জের আবদালি মিসাইল চেয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে পাকিস্তানের সাথে বাংলাদেশ সরকার বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় খাবার ও শিল্প কারখানার প্রয়োজনীয় জিনিস আমদানি সহ গোলাবারুদ ক্রয় করেছে। তাই যে কোনো মুহূর্তে পাকিস্তানের আবদালি মিসাইল বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে ভারতের নজরদারি করতে ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে বাংলাদেশের প্রয়োজন
ড্রোন এবং সাইবার সিকিউরিটি প্রযুক্তি। শত্রুকে নজরদারি করতে ইতিমধ্যে বাংলাদেশ তুরস্কের তৈরি বিশ্ববিখ্যাত বায়রাক্টার টিবি-2 ড্রোন ব্যবহার করে, যা 4টি ড্রোন ডেলিভারি পেয়েছে বাংলাদেশ। আরও 6টি ড্রোন অতি দ্রুত দেওয়া হবে বলে জানিয়েছে তুরস্কের সরকার। এছাড়াও চীনের উইং-লুং ড্রোন কেনার জন্য জোরালো আলোচনা চলছে বেইজিংয়ের সাথে। বাংলার আকাশে শত্রুকে চিহ্নিত করতে বাংলাদেশ কিনবে চীনের স্যাটেলাইট প্রযুক্তি ও রাডার সিস্টেম। ভারতের সাথে ফাইট করতে যা যা প্রয়োজন তার সবই রয়েছে চীনের কাছে। রাশিয়া ও আমেরিকার সামরিক অস্ত্র কেনা বাংলাদেশের জন্য ব্যয়বহুল, তাই স্বাভাবিকভাবে বাংলাদেশ চীনের দিকেই ছুটছে। এছাড়াও চীনের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সুসম্পর্ক থাকার কারণে সহজেই চীন থেকে সামরিক অস্ত্র কিনতে পারে বাংলাদেশ। চীনের সাথে তুরস্কও এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সরকার বাংলাদেশের সাথে যৌথভাবে অস্ত্র তৈরি কারখানা করার ঘোষণা দিয়েছেন। তাই বাংলাদেশকে পরমাণুর ভয় দেখিয়ে ভারত কখনোই সফল হতে পারবে না, কারণ ভারত কোনোদিন বাংলাদেশে পরমাণু হামলা করতে পারবে না।